দেশে যখন দুর্নীতি, দেশে যখন বেকারত্ব, দেশে যখন শিক্ষা, দেশে যখন সংকট, দেশে যখন মানুষের জীবন মান নিয়ে কথা বলার অসংখ্য জায়গা রয়েছে, সেখানে কে খেলা দেখতে গেলেন কি গেলেন না এটা নিয়ে গণমাধ্যমের হুমড়ি খেয়ে পড়া, এটা গণমাধ্যমের সাথে যায় কিনা আমাদের মনে হয় এটা একটা ভাববার বিষয়। কে খেলা দেখতে যাবেন কি যাবেন না এটা তার ব্যক্তিগত বিষয়। এটাকে যখন গণমাধ্যমে বড় আকারে দেখানো হয় তখন দেশের সংকটগুলো আড়ালে পড়ে যায়। যখন কে খেলা দেখতে গেলেন কি গেলেন না এটা নিয়ে নিউজের ছড়াছড়ি হয় তখন দেশের সমস্যাগুলো আসলেই আড়ালে ঢাকা পড়ে যায়। এখানে দেশের অনেক বিষয় নিয়ে কথা বলার আছে, ঋণ খিলাপি নিয়ে কথা বলার আছে, শিক্ষা নিয়ে কথা বলার আছে, যেখানে মানুষের বেকারত্ব নিয়ে কথা বলার আছে। কত মানুষ এই রমজানে এক গ্লাস পানি, শুধু মুড়ি, চিড়া, কচুর পাতা খেয়ে বেঁচে আছে, তাদেরকে নিয়েও কথা বলার জায়গা আছে। কে তার ব্যক্তিগত বিনোদনের জন্য খেলা দেখতে গেলেন কি গেলেন না এটা নিয়ে যখন নিউজ হয় তখন অবশ্যই বাংলাদেশের গণমাধ্যমের ভূমিকা এটা নিয়ে আসলেই প্রশ্ন ওঠে। বাংলাদেশের গণমাধ্যমের উচিত অবশ্যই সামঞ্জস্যপূর্ণ নিউজ তৈরি করা। এটা কখনো নিউজ হতে পারে না যেখানে বাংলাদেশ, যেখানে এই দেশ নানাবিধ সমস্যায় জর্জরিত, যেখানে কথা বলার অনেক জায়গা আছে, সেখানে কথা না বলে আমরা কথা বলছি কে তার ব্যক্তিগত বিনোদন নিতে গেল সেই বিষয় নিয়ে। আমার মনে হয় এটা কখনোই কাম্য নয়। একজন ব্যক্তির খেলা দেখার বিষয়টা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার। এটাকে যখন বড় করে দেখা হয় তখন দেশের সমস্যাগুলো আড়ালে পড়ে যায়। আমরা চাই দেশের দুর্নীতি, দেশের শিক্ষা, দেশের বেকারত্ব, দেশের জনগণের কথা এগুলোই সংবাদ মাধ্যমে উঠে আসুক। আমরা চাই গণমাধ্যম এমন খবর প্রচার করুক যেটা দেশের উন্নয়ন, দেশের দুর্নীতি, দেশের সংকট এবং সাধারণ জনমানুষের কথা বলে। আমরা এরকমটাই চাই। কে ব্যক্তিগতভাবে খেলা দেখতে গেল কি গেল না এই সংবাদ আমরা দেখতে চাই না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। সবাই শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।